হ্যাঁ, হ্যাঁ, গৌতম বলুন। বাবু, উত্তরবঙ্গের পরিস্থিতি এখন কেমন? আপনি কিভাবে দেখছেন? আহ, যে বিপর্যয়টা হয়েছে সেটাকে মোকাবিলা হচ্ছে। খুব বেশি বৃষ্টি হয়নি সকাল থেকে। আহ, আকাশ মেঘলা ছিল, অল্প বিস্তর বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বৃষ্টিটা এই মুহূর্তে হচ্ছে না। জল নেমে গেছে। যদি আর বেশি বৃষ্টি না হয় তাহলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু প্রচুর ড্যামেজ হয়েছে, প্রচুর রাস্তাঘাট, ব্রিজ, মানুষের বাড়ি, গবাদি পশু, তারপর অনেক মানুষও মারা গেছে। সব মিলে খুবই ভয়ঙ্কর বন্যা, ভূমিক্ষয়, ল্যান্ডস্লাইড এগুলো হয়েছে। এখন পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কিন্তু আরো কয়েকদিন সময় লাগবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে একটি আর্থিক সাহায্য এবং চাকরির একটি ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সেক্ষেত্রে পরিবারগুলির সঙ্গে কথা হয়েছে আপনার? পরিবার, আমি কয়েকটা পরিবারের সাথে দেখা করেছি, কিন্তু তাদের চেক গুলো রেডি করা হয়েছে। একটা পরিবারেরই 3 মারা গেছে, তাদের রিলেশনে আরেকটি বাচ্চা মেয়ে মারা গেছে। এদের সাথে আমার পরিবারের সাথে দেখা হয়েছে। কিন্তু এখন শোকের পরিবেশ তো, কিন্তু তারা জানে ঘটনাটা, বিষয়টা, মুখ্যমন্ত্রীর উদ্যোগ, এবং উনি নিজে এসছেন আজকে আহ, সে ব্যাপারে ওয়াকিবহাল। তাদের জায়গায় শোক জানাতে গেছিলাম সমস্ত জায়গাতে। তো আহ, এই পর্যন্তই কথা হচ্ছে। গৌতমবাবু, একটা বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে উত্তরবঙ্গের যারা দুর্গত তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, তাদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু। তারা দাবি করছেন তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনী তাদের উপর তারা যদি কোনো দূরবীন দিয়ে তৃণমূলকে দেখতে চায় বা দেখতে পায়, তারা তো বলার কিছু নেই। তারা, যিনি সাংসদ, তার সাথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকে এবং শঙ্করের সাথেও যথেষ্ট নিরাপত্তা রক্ষীরা থাকে। তারা কি করছিল এটা আমার বোধগম্য হলো না। এবং এই ঘটনাগুলো জনরোষের বহিঃপ্রকাশ। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আমরা ত্রাণের ব্যাপার নিয়েই সবাই সর্বস্তরে আমাদের নেতৃত্বরা তারা ব্যস্ত রয়েছেন মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ পৌঁছে দেওয়া। বিশেষ করে নাগরাকাটা 4-5টা ব্রিজ ভেঙে গেছে। বামনডাঙ্গি এলাকাটা, ব্রিজটা উড়ে গিয়ে সেটা একেবারে জনবিচ্ছিন্ন সেই জায়গা। সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের নেতৃত্ব, তারা জনপ্রতিনিধি, তারা মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণের কাজে ব্যস্ত। এখানে কি কোথায় এসছেন, কি দেখতে এসছেন, কি দেখতে আসেন, সেটা নিয়ে ব্যস্ত হওয়ার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি এই মুহূর্তে উত্তরবঙ্গে নেই। এবং তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতি বিশ্বাস করে। বলতে চাইছেন বিজেপির ওপরে জনরোষের শিকার হচ্ছে? জনরোষ ছাড়া আর কিছু আমি ভাবতে পারছি না। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতিকে কোনোদিনই প্রশ্রয় দেয়নি। আর এই সময় একটা ন্যাচারাল ক্যালামিটি হচ্ছে, যখন আমাদের সবাই জানে যে সর্বস্তরে দলের নেতৃত্ব, কর্মী এবং জনপ্রতিনিধি তারা ব্যস্ত আছেন। গতকাল থেকে রাত দিন করে তারা মানুষের পাশে আছেন। আমাদের অনেক জনপ্রতিনিধি, তাদেরও ঘর বাড়ি চলে গেছে। সুতরাং সেই পরিবেশ পরিস্থিতিতে বিজেপি কে আসলো না আসলো এগুলো খুবই ইনসিগনিফিকেন্ট ব্যাপার। প্রচারে আলোয় আসার জন্য কেউ করেছেন কিনা আমি বলতে পারবো। অসংখ্য ধন্যবাদ দাদা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।